এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অদিতি, রক্তিবাবু আপনি লাইটটা জ্বালান। ফাস্ট তাড়াতাড়ি। মামুনি, 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 মামুনি। অদিতি, অদিতি কি হয়েছে তোর? কি হয়েছে? তুই ভয় পেয়েছিস? কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? আমাকে বল অদিতি, প্লিজ বল। মামুনি, মামুনি ভয় পাওয়ার কিছু নেই, দেখো আমরা চলে এসেছি তো। মামুনি, মামুনি তুমি শান্ত হও মামুনি। রক্তিবাবু আপনি তোলার চেষ্টা করুন। মামুনি আস্তে আস্তে দেখো। অদিতি ওঠ। আস্তে। অদিতি ওঠ। দাঁড়ান, আমি ফোন করছি। আমি ফোন করছি, ডাক্তারকে ফোন করছি। দাঁড়ান। রক্তিমবাবু আমার কথা শুনুন, হোলির দিন রাতে আপনি ডক্টর পাবেন কোথায়? আমাদের এই মামুনিকে সুস্থ করে তুলতে হবে। তাহলে আমরা হসপিটালে নিয়ে যাই অ্যাটলিস্ট। রক্তিমবাবু হসপিটাল নিয়ে যাওয়ার মতো সময় নেই আমাদের কাছে। আমাদের প্রাথমিক ট্রিটমেন্ট শুরু করতে হবে। মামুনি, ও মামুনি, ওরে এই ট্রিটমেন্ট সম্ভব নাকি? কিচ্ছু হবে না। মামুনি পাটা তুলুন তাড়াতাড়ি। মাথায় ঠিক করুন, ঠিক করুন। হ্যাঁ একটু একটু অদিতি, কাজ করে শোয়া। অদিতি, কাজ করে শোয়া। অদিতি, অদিতি, মামুনি, মামুনি, অদিতি, অদিতি, মামুনি, অদিতি, চোখ খোলো মামুনি। আমি জানলাটা খুলছি, আমি জানলাটা খুলছি। হ্যাঁ জানলাটা খুলুন। রক্তিবাবু মামুনির দাঁত কমানি পড়ে গেছে। মামুনি, মামুনি চোখ খোলো মামুনি। অদিতি, অদিতি মুখ খোল। মামুনি, মামুনি, মামুনি কিচ্ছু হবে না তোমার। তোমাকে সুস্থ হতেই হবে। আমি থাকতে তোমার কোনো রকম ক্ষতি হতে দেবো না। ও মামুনি চোখ খোলো না। মামুনি, আপনি আমাকে ফোন করতে দিচ্ছেন না কেন ডক্টরকে? আরে চেষ্টা করে তো দেখা যাক। বোঝার চেষ্টা করুন, ওর অবস্থা তো আরো ডেটোরিয়েট করছে, খারাপ হচ্ছে। মামুনি, মামুনি চোখ খোলো, একবার আমার দিকে তাকাও। কি হচ্ছিল তোর? কি হচ্ছিল? মামুনি, মামুনি এখন আমি একটু পরে তোমাকে গরম জল করে দেবো। হ্যাঁ তখন খেও তুমি। এখন মামুনি এখন জল খেলে বিষম খাবে, তাই একটু পরে গরম জল বা গরম দুধ দিলে মামুনি তাড়াতাড়ি সুস্থ হবে। আমি তাই অপেক্ষা করতে বলছি। মামুনি এবার বলো তো কি হয়েছিল তোমার? তোমার এরকম হুট করে শরীর খারাপ হলো কেন? অদিতি তোর কি হয়েছিল আমাকে বল। রাগ ছিল জানি, আমার বাবুকে নিয়ে গেছে কেড়ে, আমাকেও অনেক দূরে নিয়ে চলে যাবে বলছিল। রাগ করি না। না মামুনি, কেউ কোথাও নিয়ে যাবে না তোমার। আমি আছি তো, কোথাও নিয়ে যেতে দেবো না। তোমার দাদা আর আমরা দুজনেই আছি এই ঘরে, কিচ্ছু হবে না। তো তুমি নিশ্চয়ই দুঃস্বপ্ন দেখেছো। না সোনামে, সোনামে তুই না, সোনামে রাগ করে এসেছিল। আমি বলছি সত্যি সত্যি রাগ করে এসেছিল। মামুনি কিচ্ছু হবে না, এখন তো আমরা এসে গেছি। দেখো এই তো আমরা এসে গেছি, তোমার দাদা এসেছে, আমি তুই নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছিলিস। তুই কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাবি না। তোরা আমাকে ছেড়ে কোথাও চলে যাবি না। তোরা চলে গেলে আমিও কিন্তু চলে যাবো। আমি মরে যাব। না মামুনি, এরকম বলতে নেই মামুনি। আমি বারবার বলেছি এরকম বলবে না তুমি। এই তুমি প্রমিস করছি, এই যে প্রমিস, প্রমিস। কোথায় যাবো না আমি? শোনা মামুনি এরকম করে না, মামুনি কাঁদে না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই তো সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। আজ আপনি না থাকলে অদিতি আরো অসুস্থ হয়ে পড়তো ডালি। আজকের এই উপকারের জন্য রক্তিম দেব বর্মন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আর আপনার এই ঋণ আমি ঠিক শোধ করব। আমি জানি সেটা আপনার মুখে হাসি ফুটিয়ে তুলবে। তুই কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাবি না। তোরা চলে গেলে আমিও কিন্তু চলে যাবো। স্যার, আপনি ফাইলটাই চাইছিলেন? না ঘোষবাবু, প্লিজ। লাস্ট বেশ কিছুদিন ধরে আমি একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, খুব ডিস্টার্ব ছিলাম। তাই আপনার সাথে মেজরলি মিসবিহেভ করেছি। আমার সত্যি ভুল হয়ে গেছে। মিস্টার ঘোষ, কোম্পানির শুরুর দিন থেকে আপনি আমার
ফ্রেন্ড, ফিলোসফার, গাইড এইসব হিসেবে পাশে থেকেছেন। আমি অকৃতজ্ঞের মতো সব ভুলে গিয়ে আপনাকে অনেক খারাপ কথা বলেছি। পারলে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। আর হ্যাঁ, ওই আপনি স্যার এইসব বলে আমাকে ডাকবেন না। কল মি বাই মাই নেম, রক্তিম বলে ডাকবেন, ঠিক যেমন আগে ডাকতেন। ওটাই খুব আপন লাগে। এই নাও, তুমি এই ফাইলটাই চেয়েছিলে, আমি একেবারে প্রপারলি চেক করে আপডেট করে দিয়েছি। থ্যাংক ইউ। কিন্তু এই ফাইলটা তো নয়, আমি তো রায়ান কোম্পানির ফাইলটা চেয়েছিলাম। কিন্তু আমি তো তোমাকে রায়ান কোম্পানির ফাইলটাই দিয়েছি রক্তিম। ও তাই? আই এম সরি। তুমিও কোথাও যাবে না আর আমরাও তোমাকে ছেড়ে কোথাও যাবো না, এই যে আমি প্রমিস করছি তোমায়। কি ব্যাপার রক্তিম, কিছু কি হয়েছে? তোমাকে খুব অন্যমনস্ক লাগছে। কই না, কিছু না তো। না আসলে দেববর্মন বাড়িতে এত বছর পর দোল উৎসব পালন হলো, তাই সেটা নিয়ে কি কিছু? না, অ্যাকচুয়ালি সেরকম কিছু নয়। আসলে আপনি তো বহু বছর ধরে আমাদের ভালো মন্দের সাথে জুড়ে আছেন। কাল আপনিও বাড়িতে এলে আমার খুব ভালো লাগতো। না আসলে এত বছর পর দেববর্মন বাড়িতে দোল উৎসব পালন হলো, তাই আমি বাইরে থেকে এসে তোমাদেরকে আর বিব্রত করতে চাইনি। বিব্রত কেন করবেন? আমি তো আপনাকে আমাদের পরিবারেরই একজন মনে করি। জানি জানি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই গভর্নমেন্ট ডিলের ফাইলটা আমি খুব ভালো করে চেক করে রেখেছি। তুমি এটা চেয়েছিলে, কিন্তু এই ফাইলটা দিয়ে তুমি কি করবে বলো তো? একটা বিশেষ দরকারই চেয়েছি। আপনাকে যে ওই গভর্নমেন্ট অফিসিয়ালদের ফোন করতে বলেছিলাম, করেছেন? ওদের সাথে কথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছি। গভর্নমেন্ট অফিসিয়ালদের এমনিতেই স্টক চেক করার কথা ছিল আজকে। আশা করছি কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসবে। তুমি ঠিক কি করতে চাইছো আমি বুঝতে পারছি না রক্তিম। আমি এবার সেটাই করছি, যেটা আমার অনেক আগে করা উচিত ছিল। আচ্ছা, এরকম কি ওনার আগেও হয়েছে নাকি এই প্রথমবার? না মানে এরকম অনেক আগে হতো, কিন্তু গত কয়েক বছর ধরে এরকম হয়নি। আজকে হঠাৎ করে আবার শরীরটা এমন খারাপ করে গেছে। অদিতিকে ঘুমের ওষুধ দিয়েছেন তো? না, ঘুমের ওষুধ দেননি ডক্টর। অদিতি রাতের পর রাত ঘুমোয় না, খুব অত্যাচার করে, ওকে সামলানো ভীষণ মুশকিল হয়ে যায়। আপনি ঘুমের ওষুধটা দিলেন না? আপনারা এখানে ভিড় করবেন না প্লিজ, একটু বাইরে যান, এতে পেশেন্টের প্রবলেম হবে। আমি চেক আপ করে নিই, তারপর কথা বলছি। ডক্টর, আমি এতগুলো বছর ধরে অদিতির খেয়াল রেখেছি, ওকে দেখাশোনা করেছি। আপনার কিছু বলার থাকলে আপনি বলতেই পারেন।